এই হচ্ছে কামালপুরের ১২৫ ফুট বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। এটা কি হচ্ছে দাদা? এটা অসুরের বডি। এটা কি পিছনের সাইডে হচ্ছে না সামনের দিকে? দেখতে পাচ্ছ এটা সেই লক্ষ্মী প্রতিমা বানানো হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের মেন দুর্গা, মানে এই মাতৃ প্রতিমার মধ্যেই অ্যাকচুয়ালি পুজো হবে। এই যে দুর্গা প্রতিমাটা যেটা করা হয়েছে এই জায়গা, এইটা কি হবে লাস্টে? ওটা ভেঙে ফেলবে। আচ্ছা, এটা ভেঙে ফেলবে পুরোই? এটা আর কাজ নেই। এটা অসুরের মাথা। এটা গলা হচ্ছে, এটা গলা, এটা মাথা হচ্ছে। এটা গলা, এটা মাথা। নারী যখন মাটির থাকে তখন শ্রদ্ধাভাবে আমরা প্রণাম জানাই, আর সেই নারী যখন মানুষ হয়ে যায় তখন আমরা বাজে নজরে দেখে তাকে ধর্ষণ করি। কি আমাদের সমাজ এইটা? তোমরা ভাবছো এইসব কথা আমি কেন বলছি? তার কারণ সকলেই যেন রিসেন্ট আরজি কল ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনা। এইসব জিনিস বন্ধ হবে যবে আসল দোষী শাস্তি পাবে যবে, আর আসল দোষী শাস্তি পাবে তবে যখন এইভাবেই আমরা একের অপরের হাত ধরে রাস্তায় বেরিয়ে একটাই স্লোগান গাইতে হবে, উই উইল জাস্টিস ডক্টর মৌমিতা দেবনাথ। এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বর কাজ দেখতে কামালপুর অভিযান সংঘ। তো দেখতেই পাচ্ছ আমার ঠিক সামনে এখানেই আছে। পুজো আর 1 মাস কিছুদিনই বাকি। তো কামালপুর অভিযান সংঘর কতটা প্রস্তুতি পর্বর কাজ চলছে এখন, আর কিভাবে এখন কাজ হচ্ছে, সব কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই মাঠটা যেখানে দেখতেই পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্বর কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছ সব বাঁশ কাটা হচ্ছে। ওখানকার দেখতে পাচ্ছ ফ্রেমগুলো বানাবার। এই জায়গাটায় বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমাটাকে দাঁড় করানো হবে, এই জায়গাটা। আর এখানটায় এখন কি হচ্ছে সেটা তোমাদেরকে সামনে গিয়েই দেখাচ্ছি। চলো, এখান থেকে রাস্তাটা আছে আমাদেরকে নামার। চলো এখান থেকে নামি। দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ে জায়গাটা কাদা কাদা হয়ে গেছে। আগের ভিডিওতে আমি এসেছিলাম তখন তোমাদেরকে বলেছি যে কামালপুর অভিযান সংঘ তোমরা কিভাবে আসবে। আর যারা জানো না, এই ভিডিও লাস্টে আমি বলে দেবো যে সঠিক কিভাবে তোমরা আসবে এই কামালপুর অভিযান সঙ্গে। এটা দেখতে পাচ্ছ মাঠে এখন কাজ চলছে এখানে। এটা কি হচ্ছে দাদা? এটা অসুরের বডি। এটা কি পিছনের সাইডে হচ্ছে না সামনের দিকে? আচ্ছা, সামনের দিকে দেখতে পাচ্ছ অসুরের। আচ্ছা, এইটা কি আছে? নারকেলের জুট। আচ্ছা, নারকেলের জুট। এটা ছাড়িয়ের মধ্যে মাটি লাগিয়ে অ্যাকচুয়ালি পিছন এটা লাগানো হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা। আর মাথাটা কোথায় আছে? আচ্ছা আচ্ছা, কাজ চলছে এখন। দেখতে পাচ্ছ মাথাটা এখনো রেডি হয়নি। তখন বডির এখানে টেক্সচারের যে কাজটা সেইটা দেখতে পাচ্ছ কতটা হয়ে এসছে। যখন আমি আগের বার যখন এসেছিলাম তখন এটা কিছুটাই হয়নি, শুধু ফ্রেমটা হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ পুরোপুরি এখানে মহিষাসুরের পুরো টেক্সচারটা আছে, সেই টেক্সচারটা এখানে হয়ে গেছে। তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। সামনের দিকে দেখতে পাচ্ছ এখানে সব দাদাভাইরা এখানে কাজ করছে। এই হচ্ছে আমাদের মহিষাসুরের, দেখতে পাচ্ছ সেই ভিতরের যে টেক্সচার, সেই ভিতরের টেক্সচারটা। এটা হচ্ছে তোমার মহিষাসুরের হাত। দেখতে পাচ্ছ বিশাল বড় দুটো হাত। আর এইটা হচ্ছে যে বডি টেক্সচারটা। অ্যাকচুয়ালি মহিষাসুর যেটা থাকবে ওইটা, মহিষাসুরটা কি বসে থাকবে না, শুয়ে থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে মানে এরকম ভাবে শুয়ে থাকবে নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ মহিষাসুরের টেক্সচারটা করা হচ্ছে। এখানে পুরো শুয়ে থাকবে, মানে যতটা বডির টেক্সচারটা দেখছো ঠিক এরকম ভাবেই শুয়ে ওর অতটাই বডি দেখা যাবে। পিছনের দিক দিয়ে অ্যাকচুয়ালি বডি দেখা যাবে না, ঠিক ওরকম ভাবে এখানে করা হচ্ছে। এটা ধরো এটা বুকের সাজ। আচ্ছা, এটা বুকের সাইজ, মানে সাজটা হচ্ছে। সাজটা হচ্ছে আচ্ছা, এটা ভিতর পার্টটা। আচ্ছা ভিতরে ভিতরটা কি এরকমই খোলামেলা থাকবে? থাকবে, আচ্ছা, ফাইবারের হবে, শুধু তো সামনে ফ্রন্টটা নেবো আমরা। আচ্ছা আচ্ছা। আর এটা ধরো 40 ফিট হবে। আচ্ছা 40 ফিট আচ্ছা। মানে আপার বডিটুকু শুধু। আচ্ছা, এবার ফুল বডিটা যদি নিতে যাই তাহলে ধরো 100 ফিট। আচ্ছা, এটা পুরোপুরি কমপ্লিট হতে কত সময় লাগবে? আর 10 দিন ধরে রাখো। 10 দিন এইটা হতে। আর এর যে মাথাটা কোথায় লাগানো হবে? মাথাটা তো এখানেই লাগবে, ওই বাইরে হয়ে গেছে হাফ রেডি। আচ্ছা, ওখানে হয়ে গেছে। মাথাটা কি এই জায়গাটা লাগবে না, যেটা খোলা আছে? ফাঁকা আছে এখানে। আচ্ছা, এই জায়গাটা মাথা হবে। তো মাথাটার কাজ এখনো অনেকটা হয়ে গেছে না এখনো কাজ বাকি আছে? ওই তো স্ট্রাকচারটা হয়ে গেছে এখন শুধু। আচ্ছা, ওখানে গিয়ে আমরা দেখতে পারবো মাথাটার ওখানে গিয়ে কাজটা। দেখতে পারবো। আচ্ছা, ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাই হচ্ছে মাতৃ প্রতিমা। এই জায়গাটা ঠিক দাঁড় করানো হবে, তাই জন্য দেখতে পাচ্ছ এখানকার দেখতে পাচ্ছ ফ্রেম বানানো হচ্ছে। আর এখান থেকে ঠিক এই সাইডে যে মুখ করে মাতৃ প্রতিমাকে রাখা হবে, মানে তার কারণ হচ্ছে এই যে জায়গাটা আছে না, এটা বিশাল বড় জায়গা। এখানে মানে যত দর্শনার্থীরা আসবে এই জায়গাটা ঠিক মানে মুখটা করা থাকলে না ঠিক
যে ভিড়টা যেটা আছে সেইটা কন্ট্রোলে থাকবে, ভিড়টা বোঝা যাবে না, কারণ এই জায়গাটা বিশাল বড় বলে। এই হচ্ছে কামালপুরের 125 ফুট বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। দেখতেই পাচ্ছ পুরো ফাইবারের যেই কাজটা সেটা পুরোপুরি এখানে হয়ে গেছে টেক্সচারে। তো মায়ের মুখশ্রী এখানে যে টেক্সচারটা সেটা পুরোপুরি হয়ে গেছে। এখানে মুকুটটা যেটা আগে আমরা দেখেছিলাম সেই মুকুটটা দেখতে পাচ্ছ এতটা বড় হয়েছে। আর এইটা হচ্ছে সেই মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ এখানে টেক্সচারগুলো একসাথে জোড়া করে করে এখানটায় রাখা হয়েছে। তো বিশাল বড় কিন্তু এখান থেকে লাগছে। আর এখান থেকেই ঠিক টেক্সচারটাকে তুলে দেখতে পাচ্ছ ওই জায়গাটা আছে, ফ্রেমটা যেটা হচ্ছে ওই জায়গাটাই রাখা হবে এই দুর্গা প্রতিমাটাকে। এলো যে মা আমার মা, সবার মা দুর্গা মা। তো যে মাতৃ প্রতিমার যে হাতটা, সেই হাতটা এখানে করে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা হাত আর এখানে একটা হাত, দুটো হাত। আর এই হাতের যে দেখতে পাচ্ছ যে মুঠোটা, সেই মুঠোটা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা রাখা হয়েছে। হাতের যে সাইজটা কতটা বড় এখানে করা হয়েছে। এখান থেকে ঠিক দেখতে পাচ্ছ এরকম ধরনের এখানে কাজ করা হয়েছে। আর এরকম দেখতে পাচ্ছ সবকিছু কাজের দেখতে পাচ্ছ যে রাখা হয়েছে। এইটা দেখছো, এইটা হচ্ছে আমাদের মেন দুর্গা, মানে এই মাতৃ প্রতিমার মধ্যেই অ্যাকচুয়ালি পুজো হবে। মানে এই জায়গাটাই প্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ করা হয়েছে, এখানটাই মাতৃ প্রতিমাটাকে দেখতে পাচ্ছ বানানো হয়েছে। আর এই জায়গাটাই পুজোটা হবে। আর শৌখিন যেটা আছে, যেটা করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই জায়গাটাই থাকবে। আর এখানটাই দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা বানিয়েছে কত সুন্দরভাবে, সেটা সেই লক্ষ্মী প্রতিমা বানানো হচ্ছে এখানে। এটার হাইট কত ফুট হচ্ছে দাদা? 26 ফুট। মানে লক্ষ্মী ঠাকুরটা হচ্ছে, মানে গণেশ সরস্বতী এইগুলো হয়ে গেছে? আচ্ছা, প্রথম লক্ষ্মী হচ্ছে নাকি এখন? আচ্ছা আচ্ছা, মানে ওর ছেলে মেয়ের মধ্যে সব থেকে প্রথম লক্ষ্মী হচ্ছে। যে জিনিসটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের অসুরের যেই মাথাটা, এই মাথার টেক্সচারটা এইটা হচ্ছে। মানে এখনো অনেকটাই এখানে কাজ বাকি। তার কারণ হচ্ছে এখন অসুরের বডির টেক্সচারটা হচ্ছে বলে, তাই জন্য মাথার কাজটা একটু অফ আছে। তো এইটা হচ্ছে সেই মাথাটা। এইটা হচ্ছে সেই পুরনো মাটির দুর্গা প্রতিমা, যার টেক্সচার থেকে 125 ফুটের দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাটাকে বানানো হয়েছে। তো আবার আমি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আগের ভিডিওতে এই ভাইকে তোমরা দেখেইছো। তো কেমন আছো ভাই? ভালো আছে, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি চলছি। তো এখন কিরকম কাজের প্রস্তুতি চলছে এই বিষয় নিয়ে একটু- চলছে, আঙুল মাঙুল হচ্ছে এই যে। আচ্ছা, এটা হচ্ছে আঙুল, এই আঙুলগুলো হচ্ছে তাই তো? কাস্টিং হচ্ছে এগুলো। কাস্টিং কে করছে? তুই করছিস নাকি? হ্যাঁ, নাইজেরিয়া করছে। তো এখন ওইটা কি হচ্ছে? ওটা হাত হচ্ছে। আচ্ছা, হাতটা হচ্ছে। তো এটা কোন ঠাকুরের হাত? দুর্গা ঠাকুরের হাতটা হ্যাঁ, হচ্ছে? দুর্গা ঠাকুরের হাত। আচ্ছা, আর ওই যে প্যান্ডেলটা হচ্ছে, এটা কি প্যান্ডেল হচ্ছে? স্ট্রাকচার হচ্ছে দুর্গা ঠাকুর দাঁড়ানোর জন্য। মানে দুর্গা ঠাকুরটা এই জায়গাটাই হচ্ছে, এই পিছনটা। তো এই যে দুর্গা প্রতিমাটা যেটা করা হয়েছে এই জায়গা, এইটা কি হবে লাস্টে? ওটা ভেঙে ফেলবে। আচ্ছা, এটা ভেঙে ফেলবে পুরোই? এটার আর কাজ নেই? ভেঙে ফেলবে, মানে এটার আর কোনো কাজই নেই তাই তো? ওই জায়গায় শুধু আমার হাতটুক বাকি আছে, ওটা করে দেবে। আচ্ছা, এই হাতের পুরো টেক্সচারটা করে এটা পুরো শেষ তাই তো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই 125 ফুটের দুর্গা প্রতিমা তাই তো? তো এখন এর কাজটা কতটা বাকি আছে এই বিষয় নিয়ে একটু যদি বল। এই পালিশ মালিশ প্রায় হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে রং হবে নাকি? হ্যাঁ, রং তো রং কিরকম কালারের রং হবে একটু এই বিষয় নিয়ে জানি? কালারের রংটা মানে সাদা কালারেই হবে। আচ্ছা, সাদা এরকমই রং থাকবে। এর মধ্যে কি লাইটিং এর যে কালার চেঞ্জ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, লাইটিং মাইটিং হবে। আচ্ছা, দুর্গা প্রতিমা ঠিক এই জায়গাটা থাকলে কোন দিকে মুখ বললি? এই দিকে মুখ থাকবে তুই যেখানে দাঁড়িয়ে আছিস। আচ্ছা, মাতৃ প্রতিমা যেটা পুজো হবে ওটা কি এই জায়গাটাই যেটা আছে বানানো এটাই পুজো হবে? হ্যাঁ। আর এই যে প্যান্ডেলটা আছে এই প্যান্ডেলে এখানেই পুজো হবে? কবে দাঁড় করানো হবে মাতৃ প্রতিমা? এই কদিন পরেতে দাঁড়ানো শুরু হবে, কদিন পরেতে দাঁড় করাবে। ওটা অসুরের মাথা হবে, মাথা। এটা অসুরের মাথা, এটা এটা গলা হচ্ছে এই যে। এটা গলা, এটা মাথা হচ্ছে। এটা গলা, এটা মাথা। কতদিন লাগবে এটা হতে? এটা 1 সপ্তাহ মতন লাগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ মতন লাগবে। আচ্ছা, মানে মহিষাসুরের ওপরেই তো দুর্গা ঠাকুরটা বানানো হবে, তাহলে মহিষাসুর যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ দুর্গা ঠাকুর ওঠানো হবে না? হবে না। আচ্ছা, তো উদ্বোধনের একটু ডেটটা যদি বলিস যে কবে হতে চাইছে? মহালয়ার আগে হবে, আর নাই মহালয়ার একদিন পরে, মহালয়ার পরের দিন কি হবে। আচ্ছা, মহলের আগে না হলে পরের দিনকে হবে? দুর্গা প্রতিমায় যে সাদা কালারটা বলছিস হবে, ওর মধ্যে চোখের কোনো কালার থেকে ডিজাইন কিছু হবে না, সব লাইটিং এরই কাজ হবে? চোখেরও হবে, কালার মালার হবে, লাইটিং হবে।
লাইটিং মানে কিরকম, মানে যেই শাড়ির কালার চেঞ্জ হবে ওরকম লাইটিং, মানে রাতেই দেখতে পারবো, দিনের বেলা ওরকম কিছু দেখা যাবে না, এরকম কি হবে নাকি? দিনে লাইটিং সেরকম হবে না, রাত্রিবেলা। মানে দুর্গা প্রতিমা মানে দেখতে গেলে আসলে এখানকার চমক রাতের বেলায় আসলেই দেখতে পারবে, তাই তো? এই যে দুর্গা প্রতিমাটা যেটা আছে, এটা যখন দাঁড় করানো হবে, বৃষ্টি যখন পড়বে তখন কি কোনো অসুবিধা হবে? না, এটা তো ফাইবার, কিছু মানে হবে না। কিচ্ছু অসুবিধা হবে না, তাই তো? আচ্ছা আর ফাইবারে যে বৃষ্টিতে ভিজতেছে যে, আচ্ছা, তার কিছু হচ্ছে না। এরকম যে টেক্সচার গুলো লাগানো আছে, এটা কি ডাইরেক্ট দাঁড় করানো হবে, যে না এক না, একটা পাট পাজেল পাট যেটা করে, আছে ওরকম পাট ভাবেই করে, লাগানো? আচ্ছা, ভাট পাট করে হবে। করে এরকম করে দাঁড় করানো হবে। এখানটা এখানে শুনছি নাকি আমাদের লক্ষ্মী ঠাকুর হচ্ছে, তো লক্ষ্মী ঠাকুরটা কি এনার পাশেই দাঁড় করানো হবে দুর্গা প্রতিমায়? হ্যাঁ, আচ্ছা, পাশেই তো হবে, লক্ষ্মী ঠাকুরের সাথে আরো যেরকম গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, ওইগুলো হবে? সব হবে। আচ্ছা, ওইটাও এরকম বড় বড় সাইজের হচ্ছে? না, গণেশ আর কার্তিকটা একটু ছোট হবে। ছোট তাও কত হাইটের হবে? তারপর তো ওটা ওই 10-15 ফুট হয় নাকি, ও আচ্ছা 20 ফুট মতন হবে। আচ্ছা, তো তোমাদেরকে বলে দিই এই কামালপুর অভিযান সংঘ তোমরা কিভাবে আসবে, তো তোমরা দেখে নাও। সব থেকে প্রথম আমাদের রানাঘাটের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে সোজা নেমে যেতে হবে এইদিকে, সোজা এসে এইদিকে দেখবে এখানে আকাশি কালারের টিনের রেলওয়ের এখানে কিছু আছে, তোর পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই রাস্তা ধরে আমাদেরকে সোজা যেতে হবে। এখান থেকে প্রথম আমাদেরকে বাঁ দিকে যেতে হবে, বাঁ দিক থেকে আমাদেরকে ডান দিকে রাস্তা ধরে যেতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো মোড়ে তোমরা উঠে পড়বে, ঠিক মোড় থেকে তোমাদেরকে ডান দিকে আবার ঘুরে যেতে হবে, ডান দিকে ঠিক এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে কামালপুরের। ঠিক ভাড়া তোমাদের 30 টাকা নেবে আর সময় লাগবে 45 মিনিট। এই হচ্ছে আমাদের অটো আমাদের ঠিক এই জায়গাটা নামালো। তোমাদের কামালপুর আসার 2 রকম জায়গা রাস্তা আছে, যেরকম আমি আসলাম অটো করে, আর একটা বাসে করে আসতে পারো। তো বাস তোমাদেরকে নামাবে তোমার বাস স্টপিসে, ওখান থেকে আবার অটো করে এখানে আসতে হবে। তো তার থেকে বেশি সুবিধা হবে তোমরা ডাইরেক্ট স্টেশন থেকে অটো ধরে চলে আসো ডাইরেক্ট কামালপুর। দেখতে পাচ্ছ ঠিক আমাদের ঠিক সামনেই নামাবে কামালপুরের। আশা করি বুঝতেই পেরে গেছো যে কামালপুর অভিযান সংঘের কতটা প্রস্তুতি পর্বর কাজ চলছে এখানে, আর কতটা কাজ বাকি, আর কবে এখানে উদ্বোধন হবে, আর কত এখানে দেখতে পাচ্ছ কাজটা হচ্ছে কিভাবে। টোটাল ইনফরমেশন এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে গেছো। এই ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।